রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের ক্লাসের টপিক চেঞ্জিং সেন্টেন্স। তো আমরা আজকে এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি এসেছিল চেঞ্জিং সেন্টেন্স হিসেবে, ওই অংশটুকু আমরা আজকে সলভ করব। আশা করি স্টুডেন্ট যারা আছেন ইন্টারেস্টেড অবশ্যই ভালো লাগবে এবং সহজে কীভাবে চেঞ্জিং সেন্টেন্সগুলো করতে হয় সেটা বুঝতে পারবেন। তো আমরা শুরু করি। প্রথমেই আমাদের যেই অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস, অর্থাৎ পরীক্ষায় নকল করা হচ্ছে অন্যতম একটা বড় সামাজিক অপরাধ। এটা একেবারে সত্য। কপিং করলে মানে নকল করলে পরীক্ষায় দক্ষতা বাড়ে না, দক্ষতা তো বাড়েই না, বরং ফিউচারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ দক্ষতা ছাড়া কোনো জায়গায় গেলে সেজন্য অপমানিত হতে হয়। তো আমরা ক্লাসের বাইরে দিয়ে একটা কথা বলে ফেললাম। আসলে আমি চেষ্টা করি যে হোম টিউটর ঠিক যেভাবে টিচিংয়ের পাশাপাশি মোরালিটিকে ডেভেলপ করার চেষ্টা করে, তারই কিছু অংশটা দায়িত্ব বাড়ানোর জন্য অ্যাজ এ হোম টিউটর। তো এই জন্য দুই একটা কথা সময় সুযোগ মতো বলে ফেলি। কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস। তো আমাদের পজিটিভ করার সময় আমরা করব কি, এই যে ওয়ান অফ দ্য, এটাতে আমি মার্কিং করে রেখেছি। ওয়ান অফ দ্য যদি থাকে এটা হচ্ছে সুপারলেটিভ, আর ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয় পজিটিভে। তো আমরা ভেরি ফিউ লিখি। ভেরি ফিউ লেখার পরে এবার আমাদেরকে এই যে সুপারলেটিভ ডিগ্রিতে যে অংশটা শেষে দেওয়া আছে ডিগ্রির পরে, এই অংশটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। আমি এটা কপি করে এখানে নিয়ে আসলাম, ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস। এবার আমাদেরকে ভার্ব ইউজ করতে হবে। এখানে আছে ইজ। তো ইজ আছে মানে হচ্ছে যে এম ইজ আর, আমরা এখানে যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল, আমি সেখানে আর ইউজ করব। আর তো আমি যেহেতু পজিটিভ ডিগ্রি করতেছি, তো সেই হিসাবে আমাকে এই আমার অ্যাডজেক্টিভের আগে এস এস দিতে হবে। এটার মূলত গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তার আগে আমরা এস এস লিখব। তারপর এটার পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম লেখার পরে আমরা এবার এস লিখে ফেললাম। অ্যাজ দিতেই হবে, এটা পজিটিভ ডিগ্রির নিয়ম, অ্যাজ গ্রেট অ্যাজ। এবার আমার কাজ হচ্ছে যে প্রথম যে অংশটুকু ছিল এই ভার্বের আগে, এই অংশটাকে এখানে এনে শেষে বসাতে হবে। হ্যাঁ, এবার ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তো আমাদের একটু একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই সিটা স্মল লেটার হবে সেন্টেন্সের মাঝখানে চলে যাওয়াতে, আর এই বাকিটা হচ্ছে কি আমরা এইটাকে, এই পুরো সেন্টেন্সটাকে একটু মার্কিং করে দিলাম যে এটা কমপ্লিট। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস আর এজ গ্রেট অ্যাজ কপিং ইন দ্য এক্সামস। এবার আমরা একটা এক্সক্লেমেটরি করব। আমরা এক্সক্লেমেটরিটাকে একটু কপি করে নেই। এবার আমার কাজ হচ্ছে যে এই যে এখানে এ দেয়া আছে, তো এ যদি দেয়া থাকে আমরা কাজ করব, এই যে ভেরিটা এটাকে আমরা বাদ দিয়ে দেব, ডিলিট করে দিলাম। তারপর এর আগে ভেরি থাকলে আমাদেরকে হোয়াট লিখতে হয়, এ বা এন থাকলে হোয়াট। তো হোয়াট লেখার পরে এবার আমাদের কাজ হচ্ছে এই সাবজেক্ট সহ ভার্ব অংশটা, এটাকে আমরা শেষে দিতে হবে। মাঝখানে চলে আসাতে এটা স্মল লেটার হবে, আর এখানে একটা এক্সক্লেমেটরি সাইন হবে। কি সহজে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হয়ে গেল। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ। তো আমাদের এক্সক্লেমেটরি হয়ে গেল, আমরা এটাকে মার্কিং করে দিলাম। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ মানে প্রথম এই শেষের অংশটা, এই অংশটা গেল শুরুতে, আর সাবজেক্ট সহ ভার্ব অংশটা চলে আসবে শেষে। এবার আমাদেরকে একটা নেগেটিভ করতে হবে। আই স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। তা আমরা এটাকে কপি করে নেই, সেন্টেন্সটাকে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে সচরাচর অন্যান্য ক্ষেত্রে আমরা করি কি,
অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাই, বা যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড নট বসিয়ে থাকি। তো আমাদের এই সেন্টেন্সটাতে অনলি দেয়া আছে, এই যে অনলি, এখানে অনলি দেয়া আছে। আমরা অনলির পরিবর্তে আমরা দেব স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম ডিসিভস। এখানে অনলি দ্বারা কি করেছে, অনলি ডিসিভস, নাথিং বাট, তাহলে অনলি দ্বারা হবে নাথিং বাট। নাথিং বাট ডিসিভস হিমসেলফ, সে নিজেকেই শুধু প্রতারিত করছে। নাথিং বাট এক্সামস, স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম নাথিং বাট ডিসিভস হিমসেলফ, সে নিজেকেই প্রতারিত করছে। এবার আমরা পরবর্তীতে প্যাসিভ ভয়েসে যাব। কপিং ইন দ্য এক্সাম ক্যান নট ব্রিং এনি বেনিফিট। তো আমরা জানি যে প্যাসিভ ভয়েসে এই যে শেষের যে অংশটা আছে ভয়েসের ক্ষেত্রে এটা শুরুতে চলে আসে। তাহলে এই অংশটা শুরুতে নিয়ে আসার পরে আমাকে এই যে অক্সিলারি দেয়া আছে, মডেল অক্সিলারি, এটা নিতে হবে। আমরা কাজ করি, এই ভার্ব সহ নেই। তো আমাদের প্যাসিভ ভয়েস হওয়াতে মাঝখানে বি দিতে হবে। বি দেওয়ার পরে এখানে যে ভার্বটা দেওয়া আছে এই যে ব্রিং, প্যাসিভ ভয়েসে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। এনি বেনিফিট ক্যান নট বি ব্রট, তারপর হচ্ছে ক্যান নট বি ব্রটের পরে এত আমাদের কিছু নাই এখানে, তো আমরা বাই লিখতে হবে। বাই লেখার পরে এই অংশটাকে আমরা শেষে নিয়ে যাব, এটা স্মল লেটার করে দিচ্ছি, ব্রড বাই কপিং ইন দ্য এক্সাম। তো আমাদের সেন্টেন্সটা শেষে ফুল স্টপ দিয়ে দিতে হবে। আরেকটু কাজ আছে, এটা শুরুতে চলে আসাতে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। তো আমরা এটাকে চেঞ্জ করে দিলাম যে আমাদের এটা কাজ কমপ্লিট। তাহলে এনি বেনিফিট ক্যান নট বি ব্রড বাই কপিং ইন দ্য এক্সাম। এবার আমরা অ্যাসার্টিভ করব। আমরা একটু আগে যে এক্সক্লামেটরি করে আসছি অনেকটা ওটার মতোই, মানে এটার উল্টা আর কি। আমরা এই ক্ষেত্রে করব কি, এটাকে আমরা আগে লিখব, সাবজেক্ট এবং ভার্ব চলে আসবে আগে। আর এই যে হোয়াট আর শ্যাম্পুল প্র্যাকটিস, এটা চলে যাবে এই সাবজেক্ট এবং ভার্বের পরে। তবে এই যে হোয়াট, এটা হবে না, এটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা ইচ্ছা করলে এখানে ভেরি বা কোনো একটা অ্যাডভার্ব ইউজ করতে পারি। ইট ইজ আ ড্যাশ শ্যাম্পুল প্র্যাকটিস, আমরা ইচ্ছা করলে ভেরি শ্যাম্পুল দিতে পারি, তো আর না দিলেও চলবে, তা আমরা দিয়ে দিই। যেহেতু এটা অ্যাসার্টিভ, এখানে ফুল স্টপ দিতে হবে। আর আইটা শুরুতে চলে আসাতে এটা ক্যাপিটাল লেটার করে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা হলো ইট ইজ আ ভেরি সিম্পল প্র্যাকটিস। এবার আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। বাই রেসিস্টিং দিস মেলোডি উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন। তো আমাদেরকে কাজ করতে হবে কি, এই অংশটার মধ্যে কোনো কাজ নাই, আমাদের পরের অংশটাতে কাজ আছে। তো আমরা এটাকে পুরোটাকে কপি করে নেই, যে কি কাজ করি সেটা একটু ভালোভাবে বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে কি, এই যে আওয়ার এডুকেশন, এটা আসবে শুরুতে। তা আমরা একটা কাজ করি, এটাকে পুরা কাট করে এটা শেষে নিয়ে যাই, যেহেতু এটা শুরুতে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে এই সাবজেক্টটাকে আমরা পরে নিয়ে যাব, কাট করে এটা পরে হবে, তবে বাইয়ের পরে বাই লিখতে হবে আগে। বাইয়ের পরে উই লিখতে হবে, তখন উইটা আস হয়ে যাবে, আস। তো আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে ক্যান আছে, এটা একটা মডেল অক্সিলারি, এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি বসাতে হয়। আর বি এর পরে এখানে যে ভাবটা দেওয়া আছে এটা মূল ভাব ছিল, এটাকে ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে আমাদের বয়স হয়ে গেল, বাই রেসিস্টিং দিস মেলোডি আওয়ার এডুকেশন ক্যান বি স্ট্রেংথেন্ড বাই আস।
আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট হলো। এবার হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ আমরা এটাকে কপি করে নিয়ে আসি। হ্যালো, এবার আমাদের কাজ হচ্ছে এখানে এই যে শুড আছে, শুডটাকে আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো শুডের পরিবর্তে আমাদেরকে শুরুতেই লিখতে হবে লেট। লেট লেট লেখার পর এই যে যেখানে ওই আছে এটার অবজেক্ট করে দিতে হবে। যেই সাবজেক্টে থাকুক তার অবজেক্ট করে দিতে হবে। তাহলে আমরা লিখলাম লেট আস অল কাম ফরওয়ার্ড টু স্টপ অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। আমাদের এটার ইম্পারেটিভ হয়ে গেল। এবার আমাদের একটু বয়স করতে হবে। আওয়ার এক্সামিনেশন সিস্টেম শুড বি মডারেটেড। আমাদের শিক্ষা পদ্ধতিকে মডারেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা পদ্ধতিকে মডারেট করবে কে? এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়, এটা গভর্নমেন্টের কাজ। তো আমাদের এখানে এটা দেয়া ছিল না, তো আমরা এই জন্য বাই দ্য গভর্নমেন্ট এটা করে নেব। এটা আমাদের ধরে নিতে হবে বাই দ্য গভর্নমেন্ট। তো আমাদের সাবজেক্ট আমরা একটু কিন্তু অতিরিক্ত ধরেছি সেন্টেন্সটাতে বোঝানোর জন্য, এটা আমরা রেড মার্ক করে রাখি। তো আমাদের এই সাবজেক্টটা এটা সরে আসবে শুরুতে। একটি বয়সে যেটা শেষে থাকে প্যাসিভ বয়সে সেটা সাবজেক্ট হয়, প্যাসিভ বয়সে যেটা অবজেক্ট শেষে থাকে সেটা একটি বয়সে সাবজেক্ট হবে, উল্টা হয় আর কি একটিভ থেকে প্যাসিভের সময়। তো শেষের অংশটা আমরা শুরুতে নিয়ে আসলাম। এবার আমাদেরকে ভার্বে যেতে হবে। এই যে শুড বি মডারেটেড, তো আমরা এটাকে কপি করে এখানে আনি। তো প্রথমত আমাদেরকে বি বাদ দিতে হবে। একটি বয়স করার সময় বি হয় না, মানে একটা বিভাগ বাদ দিতে হয়, তো এখানে বি বাদ যাবে। আর এই যে ভার্বটা এটা মূলত ভার্বের 3 নম্বর ছিল, ফার্স্ট পার্টিসিপল, আমরা এটাকে মূল ভার্বে নিয়ে যাব। তাহলে দ্য গভর্নমেন্ট শুড মডারেট। এবার আমার কাজ হচ্ছে এই শুরুতে যা ছিল এটাকে শেষে নিয়ে যাওয়া। তো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে ফুল স্টপ দিয়ে দিলাম। এবার মাঝখানে মাঝখানে যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করে দিতে হবে। যেমন এটা মাঝখানে চলে আসছে স্মল লেটার হবে, আর এটা শুরুতে থাকাতে এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। এবার আমরা কালারটাকে চেঞ্জ করে নিই কাজটা কমপ্লিট বোঝানোর জন্য। আমাদের কাজ শেষ হলে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দেব। এটা স্টুডেন্টদের বোঝার জন্য দেখিয়েছিলাম। এবার হচ্ছে কম্পারেটিভ। নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কোপিং ইন দ্য এক্সাম। তো এই যে নাথিং মানে হচ্ছে নো আদার থিং, তার মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। তো আমরা কম্পারেটিভ করার সময় এই এস এর পরে যে অংশটুকু আছে এই অংশটাকে আগে নিয়ে আসতে হয়। তো আমরা এটাকে আগে নিয়ে আসি, কোপিং ইন দ্য এক্সাম, তারপর ভার্বের ব্যবহার করতে হবে। তো আমার সাবজেক্ট অনুসারে এখানে ইজ আছে অ্যামেজার, সেখান থেকে আমার সাবজেক্ট অনুসারে ইজি হবে। যেহেতু আমার কম্পারেটিভ ডিগ্রি, আমাকে এখন কম্পারেটিভ ডিগ্রির ফর্ম বসাতে হবে। এখানে আমার পজিটিভ ফর্ম আছে হেটফুল, তো এটার হচ্ছে মোর হেটফুল। মোর হেটফুল এটা বসাতে হলো। কম্পারেটিভ যে বড় সিলেবলের শব্দগুলোকে মর্মষ্ট দ্বারা করতে হয়, তো যেহেতু আমারটা কম্পারেটিভ আমি কম্পারেটিভ ফর্মটা ইউজ করব। তারপরে আমাদেরকে লিখতে হবে দেন এনি আদার। দেন এনি আদার পরে আমি আগে বলছিলাম যে এখানে মূলত লেখা আছে নো আদার থিং। তো নো আদার তো পজিটিভের অংশ, থিং শব্দটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। আমরা ইচ্ছা করলে একবারে মানে এই এই অংশটাকে আমি একটু মার্ক করে দেখাই অন্য কোনো একটা কালার দিয়ে, যেমন একটু বোল্ড করে দেখাই। এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? এনি আদার থিং এর পরিবর্তে আমরা এনিথিং লিখতে পারতাম।
এনিথিং এর পরিবর্তে অনায়াসে এই এনি আদার থিং এর পরিবর্তে এনিথিং লেখা যায়। তো কখনো কখনো আনসারে অনেকেই আনসারে এনিথিং বলে থাকেন বা এনি আদার থিং, যেটা ইচ্ছা দুটোই কারেক্ট। তো আমরা একটু কাজ করে নেই যে সাবজেক্ট শুরু হওয়াতে এটা ক্যাপিটাল লেটার হবে, আর সব ঠিক আছে। এবার আমরা কালারটা শুধু চেঞ্জ করে দিই। নেগেটিভ, দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। গভর্নমেন্ট এই অপরাধ কি করতে, রিমুভিং করতে কাজ করছেন। তো এখানে আমাদের নেগেটিভের জন্য অবশ্যই নট বসাতে হবে। পাশাপাশি এই যে অ্যাডজেক্টিভ আছে এটাকে অ্যান্টোনিম করে দিতে হবে। তো সিনসিয়ার অ্যান্টোনিম হচ্ছে ইনসিনসিয়ার। ইনসিনসিয়ার। তাহলে আমরা শুধু দুইটা চেঞ্জ করলাম, একটা হচ্ছে এক্সট্রা নট বসালাম আর সিনসিয়ারের অ্যান্টোনিম বসিয়ে দিলাম ইনসিনসিয়ার। তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। নেগেটিভের নিয়ম হচ্ছে যে সে নেগেটিভ হয় কিন্তু মিনিং যেন এক থাকে। তো এই জন্য আমরা এটাকে সেই প্রক্রিয়াতে নেগেটিভ করে দিলাম। তো দেখতে দেখতে সবগুলা এই সেন্টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেলে আমি দেখালাম কিভাবে সহজেই ট্রান্সফরমেশনগুলো করা যায়। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে হোম টিউটর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের লাইক অ্যান্ড কমেন্টসগুলো আরও বেশি সাহস যোগাবে। হোম টিউটর চ্যানেল আপনাদের জন্যই, আপনাদের সেবায়। তো আরও বেশি ক্লাস দিতে উৎসাহিত যেন হই, সেজন্য সহযোগিতা করবেন। তো আজকের ক্লাস এটুকুই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।